তো আমার লাস্ট ভিডিওটা অনেকেই দেখেছেন। এসএনআর নিয়ে আলোচনা ছিল, সিগন্যাল টু নয়েজ রেশিও। তো এটার সাথে কানেক্টেড আরো একটা সিস্টেম নিয়ে একটু কথা বলার দরকার। আহ, আমরা যখন সাউন্ড সিস্টেম নিয়ে সাধারণত কথা বলি তখন দেখি মিক্সার, অ্যাম্পলিফায়ার বা স্পিকার, এটার সাথে অনেক সময় একটা টার্ম থাকে, সেটাকে বলা হয় ব্যালেন্সড অথবা আনব্যালেন্সড আউটপুট। তো অনেক সময় আমরা আমরা আসলে এই জিনিসটা দেখি ঠিকই, কিন্তু বুঝতে পারি না যে আসলে এই পয়েন্টটা কি। চলুন একটু সহজ করে বোঝার চেষ্টা করি। প্রথমে আনব্যালেন্সড আউটপুটটা নিয়ে একটু কথা বলি। আনব্যালেন্সড মানে হচ্ছে একটা তারে অডিও সিগন্যাল যায়, আরেকটা তার দিয়ে যায় হচ্ছে গ্রাউন্ড। জাস্ট দুইটা লাইনের গল্প। এই ধরনের কানেক্টর আমরা সাধারণত আমাদের রেগুলার ইউজে ব্যবহার করি, যেমন হচ্ছে 3.5 mm অক্স কেবল, তারপর আরসিএ কেবল, বা গিটারের কেবল, এগুলো সবই আনব্যালেন্সড। তো একটা যদি আমি বলি যে একটা অ্যাম্পলিফায়ার থেকে বা একটা স্পিকার থেকে আমার ডিভাইসের দূরত্ব যদি কম থাকে, সেই সকল ক্ষেত্রে আসলে এই জাতীয় সিস্টেমগুলো ব্যবহার করা যায়। যেমন হোম থিয়েটারে বা আমাদের হোম ইউজের যত স্পিকার গুলো থাকে সেটা থেকে পিসি থেকে অথবা ফোন থেকে যখন আমরা কানেক্ট করি তখন এই জিনিসটা হয়। তো যখন ডিস্টেন্সটা অনেক বড় হয়, অর্থাৎ আমার মূল যে সাউন্ডটা যে ডিভাইসটা থেকে চলছে, অর্থাৎ সেটা ফোন হতে পারে, আমার পিসি হতে পারে, আমার অন্য ডিভাইসও হতে পারে, আহ, যেখান থেকে প্রডিউস হচ্ছে সাউন্ডটা, সেটার থেকে যদি আমার সাউন্ডের স্পিকারটা যদি দূরে হয়, তখন যে সমস্যাটা তৈরি হয় সেখানে তৈরি হয় কিছুটা নয়েজ। নয়েজ বলতে যেমন ধরেন ফ্যানটা অন করলে ফ্যানের একটা সাউন্ড, ফ্যানের ইলেকট্রিক্যাল যে কারেন্টটা যায় সেই কারেন্টের একটা সাউন্ড নয়েজ তৈরি করতে থাকে, বা হয়তো একটা পাওয়ার লাইনের কারণে অনেক সময় দেখা যায় যে একটা ডিফারেন্ট নয়েজ হতে থাকে। তো এই জাতীয় নয়েজ গুলো তৈরি হয় হচ্ছে আনব্যালেন্সড কেবলের সাথে। আর যদি ব্যালেন্স সিস্টেমের কথা বলেন, ব্যালেন্স সিস্টেমে থাকে হচ্ছে তিনটা সাউন্ড, তিনটা কেবল। তিনটা কেবলের মধ্যে একটা কেবল দিয়ে যায় হচ্ছে মূল অডিও, আরেকটা কেবল দিয়েও অডিওটা ঠিকই যায়, কিন্তু সেটা যায় হচ্ছে উল্টা। অর্থাৎ একটা দিয়ে যাচ্ছে এদিকে, আরেকটা কেবল দিয়ে যাচ্ছে এদিকে, আর আরেকটা থাকে হচ্ছে গ্রাউন্ড। তো এখানে মজার ব্যাপারটা যেটা হয় যে যে রাস্তাটায় নয়েজটা ঢুকে পড়ে, এই পাশ দিয়ে যাওয়া এবং এই পাশ দিয়ে যাওয়া, এই দুইটার মাঝখানে যখন নয়েজটা চলে আসে তখন একটা আরেকটাকে ক্যান্সেল করে ফেলে। এবং রিসিভার, অর্থাৎ অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা যেটাকে ধরি, সেটা সেই রিসিভারটা, সেই অ্যাম্পলিফায়ারটা এই নয়েজটাকে ক্যান্সেল করে ফেলে। তো এই কারণে এটাকে বলা হয় ব্যালেন্সড আউটপুট। এবং ব্যালেন্সড আউটপুটের ফিচারটা হচ্ছে, সুবিধা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্লিন এবং নয়েজ ফ্রি একটা সাউন্ড পাওয়া যায়। তো এই জন্য আপনি দেখবেন যখন প্রফেশনাল মাইক্রোফোন বা অ্যাম্পলিফায়ারিং সিস্টেম বা মিক্সার, পিএ সিস্টেম, এই সকল জায়গাগুলোতে এক্সএলআর বা টিআরএস ব্যালেন্সড আউটপুট ব্যবহার করা হয়। এখন প্রশ্ন আসে সব জায়গায় কেন ব্যালেন্স ব্যবহার করা হয় না। তো ব্যালেন্সড এর ব্যাপারটা হচ্ছে যে কেবল কিছুটা দামি হয় অবভিয়াসলি, কানেক্টরের সাইজটা বড়, সকল ডিভাইসে এই কানেক্টরটা পাওয়া যায় না। আর হোম ইউজে আসলে এটা দরকার পড়ে না, কারণ ডিস্টেন্স ছোট, নয়েজ হওয়ার সম্ভাবনাটাও খুবই কম। আর কিন্তু যদি দেখা যায় যে কেবল অনেক লম্বা, যেমন ধরেন একটা অডিটোরিয়ামে বা মসজিদে বা আপনার একটা কনফারেন্স রুমে, সেক্ষেত্রে ডিস্টেন্স বড় হতে পারে, অনেক ধরনের ডিভাইস ব্যবহার হয়, এসি এসি ব্যবহার হয়, ফ্যান ব্যবহার হয়, লাইট ব্যবহার হতে পারে, লাইট তো অবভিয়াসলি ব্যবহার হচ্ছে। তো এই জাতীয় বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স যেসব ডিভাইস তৈরি করতে পারে, সেটা লং ডিস্টেন্সের বিভিন্ন লোকেশনে স্পিকার, কেবল ইত্যাদি মুভমেন্টের কারণে এই জিনিসটা হয়। তো ব্যালেন্সড আউটপুট ছাড়া আসলে এইসব বড় বড় লোকেশন গুলোতে আপনি চিন্তা করতে পারবেন না। সহজ করে যদি বলি, আনব্যালেন্সড হচ্ছে ছোট ডিস্টেন্সের জন্য, আর ব্যালেন্স হচ্ছে হলো লং ডিস্টেন্সের জন্য। তো পরবর্তী সময়ে যখনই কখনো স্পিকার কিনবেন, বা অ্যাম্পলিফায়ার কিনবেন বা মাইক্রোফোন কিনবেন, অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনার অ্যাম্পলিফায়ারে ব্যালেন্সড আনব্যালেন্সড আউটপুটের কি সিচুয়েশন। এটা আপনি যখন অ্যাম্পলিফায়ার কিনতে যাবেন তখনই দেখতে পাবেন, এটার মধ্যে অপশন দেওয়াই থাকে। স্পেসিফিকেশনটা একটু চেক করলেই দেখবেন এই ধরনের সিস্টেম থাকবে। অ্যাম্পলিফায়ারের পিছনে এক্সএলআর আউটপুট মানেই হচ্ছে ইউজুয়ালি ব্যালেন্সড আউটপুট। আনব্যালেন্সড আউটপুটটা সাধারণত হয় হচ্ছে 6.3 বা 3.5 অক্স কেবল ইত্যাদি এই জাতীয় ক্ষেত্রে। সো
ক্লিয়ার সাউন্ড আসলে শুধু এ- আমার আগের ভিডিও অনুযায়ী শুধু আসলে এসএনআর এর উপরে ডিপেন্ড করে না। এখানে আপনার স্পিকারের কানেক্টিভিটি কিভাবে হচ্ছে, মাইক্রোফোনের কানেক্টিভিটি কিভাবে হচ্ছে, বা অ্যাম্পলিফায়ারে ব্যালেন্সড আনব্যালেন্সড এর সিচুয়েশনটা কি, এই সকল কিছুর উপরেও ডিপেন্ড করে। থ্যাংক ইউ।